বৃষ রাশির 2025 সালের রাশিফল কেমন হবে আপনাদের জন্য, কেমন থাকবে আপনাদের হেলথ, এডুকেশন, লাভ লাইফ, আপনাদের ম্যারিটাল লাইফ, কেরিয়ার, বিজনেস এবং থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। দেখতে হলে, জানতে হলে শুধু দেখুন সুখের চাকা। যারা জীবনে কিছু করতে চায় বা জীবনে এগিয়ে যেতে চায় তারা কখনো বাহানা খোঁজে না। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বৃষ রাশির সকল জাতক জাতিকাদের বলতে চাই যে আপনাদের সকল অপেক্ষার আজ সমাপ্তি ঘটবে। আজ আপনারা এই ভিডিও থেকে জানবেন বার্ষিক রাশিফল বৃষ রাশি 2025 সালটা কেমন হবে আপনাদের জন্য, সবকিছু ডিটেলস জানাবো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সালটা এমনই যেখানে শনি, রাহু, কেতু, বৃহস্পতির মতো রাশিদের বড় পরিবর্তন হবে। এখানে শনিদেব 2.5 বছর পর পরিবর্তন করবে, রাহু ও কেতু 1.5 বছর পর পরিবর্তন করবে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করুন, কারণ এই বড় গ্রহের পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনে অনেক অনেক পরিবর্তন ঘটবে। এই ভিডিওটি জন্ম রাশি চন্দ্র রাশির উপর নির্ধারিত। যদি আপনি আপনার জন্মকুষ্ঠির উপর বিশ্লেষণ করতে চান তাহলে শুধুমাত্র এই চ্যানেলে যে ডেসক্রিপশন বক্সের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। তাহলে চলুন জেনে নিন বৃষ রাশি 2025 সাল কেমন যাবে। এই রাশি হলো আপনার দ্বিতীয় রাশি, আর এই রাশির অধিপতি হলেন শুক্র। শুরুতেই 2025-এর জানুয়ারি মাসে শুক্র কোথায় থাকবে সেটাও জানা দরকার। বৃষ রাশি 15ই মে পর্যন্ত প্রথম স্থানে আছে। এরপর মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে বৃহস্পতি, প্রবেশ করবে। শনিদেব শুক্রের সাথে দশম স্থানে আছে, তবে 30শে মার্চের পর শনি মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ একাদশ স্থানে প্রবেশ করবে। রাহু একাদশ স্থানে বিরাজ করছে এবং কেতু পঞ্চম স্থানে বিরাজ করছে। 18ই মের পর রাহু ও কেতু দুজনেই পরিবর্তিত হয়ে রাহু কুম্ভ রাশি, কেতু সিংহ রাশিতে পরিবর্তিত হবে। রাহু সব সময় যে রাহুর যে পদার্পণ একাদশ স্থান থেকে বেরিয়ে দশম স্থানে অবস্থান করবে। আপনার রাশির অধিপতি শুক্র আর শনি একসাথে দশম স্থানে বিরাজ করছে। প্রথম স্থানে বৃহস্পতি, তৃতীয় স্থানে মঙ্গল, পঞ্চম স্থানে কেতু, সপ্তম স্থানে বুধ, অষ্টম স্থানে রবি আর একাদশ স্থানে রাহু বিরাজ করছে। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কারণ 10ই মে পর্যন্ত বৃহস্পতি ফার্স্ট হাউসে অবস্থান করবে, আর বৃহস্পতি আপনার স্বাস্থ্যকে ভালোই রাখবে। 30শে মার্চের পর শনিদেব যখন রাশি পরিবর্তন ঘটাবে তখন আপনার স্বাস্থ্যেরও পরিবর্তন ঘটবে। আগের থেকে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থেকে থাকে 30শে মার্চের পর তার সমাপ্তিও ঘটবে। রাহু এবং কেতুর ফলে আপনার মধ্যে একটু হজমের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে, চোখে ইরিটেশন, স্কিন অ্যালার্জি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতি আপনার জ্ঞান ও ম্যাচুরিটি প্রদান করবে, সঠিক শিক্ষা অর্জন করতে সাহায্য করবে, কমিউনিকেশন স্কিল ভালো করবে এবং সেজন্য আপনার ভেতরে একটা ভীষণ পজিটিভ এনার্জি গেইন করতে পারবেন। আপনি হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। শনিদেব শিক্ষার ক্ষেত্রে আপনাকে ভালো ফল প্রদান করবে। পড়ার প্রতি আপনার আগ্রহ অনেকাংশে বাড়বে। রাহু এবং কেতুর ফলে মাঝে মাঝে আপনার মন চঞ্চল হয়ে উঠবে, অন্যমনস্ক হয়ে উঠবে, তাই নিজের ফোকাসটাকে সবসময় ঠিক রাখবেন। বৃহস্পতি 15ই মে পর্যন্ত প্রথম স্থানে থাকবে, সুতরাং এর আগে আপনার পরিবারের মধ্যে বিবাহের আলাপচারিতা যে চলার সম্ভাবনা আছে এবং সেটা ফাইনাল হয়ে যেতে পারে।
তাদের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ে তৈরি হওয়ার যোগ তৈরি হবে। আপনাদের মধ্যে প্রেম সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠবে। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে বিশ্বাসকে বাড়াবে, শনি সাহায্য করবে। আপনাদের মনের সকল ইচ্ছাই পূরণ হবে। রাহু ও কেতুর ফলে মাঝে মাঝে একটু বাধার সৃষ্টি হবে, একটু আর্গুমেন্ট সৃষ্টি হবে, কিন্তু নিজেদেরকে খুশি রাখার জন্য সব সময় চেষ্টা করবেন। অসন্তুষ্টির ভাব আসবে, কিন্তু আপনারা সেটা আনবেন না। সন্তানের যদি প্ল্যানিং করতে চান 15ই মের আগে, এটা হচ্ছে বিশেষ শুভ সময়, এটাকে হাতছাড়া করবেন না। শনিদেবের কারণে আপনার জীবন সঙ্গী কর্মজীবনে অনেক উন্নতির যোগ দেখা দেবে। রাহু মাঝে মাঝে আপনার বিবাহিত জীবনে বাধা সৃষ্টি করবে। ছোটখাটো ব্যাপারে ঝগড়া ঝামেলা লেগেই থাকবে, তাই সব সময় নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। 15 মের পর যখন বৃহস্পতি দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় এই স্থান হলো অর্থের স্থান, আত্মীয় স্থান, বাক্যের স্থান। এই স্থানে প্রবেশের ফলে আপনার সেভিংস বাড়তে থাকবে, ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে, আপনার কথাবার্তা খুব সুন্দর হয়ে যাবে, আপনার সেভিংস ইনক্রিজ করবে। কারণ বৃহস্পতি হলেন শুভ গ্রহ এবং একাদশ অষ্টম স্থানের অধিপতি। 15ই মের পর আপনি লোন নিতে পারেন গাড়ি ক্রয় করার জন্য, কিংবা বাড়ি কেনার যোগ তৈরি হবে। 30শে মার্চের পর শনিদেবের কারণে অনেক নতুন নতুন খেয়াল আসবে আপনার মনে, নতুন নতুন জিনিস কিনতে চাইবেন আপনি। কারণ শনি যে স্থানে বিরাজ করছে সেখানে ব্যক্তির কর্মের উপর নির্ভর করে উনি তাদের ফল দান করবেন। আপনি কোনো নতুন মেশিনও ক্রয় করতে পারেন। রাহুর কারণে আপনি ভীষণ চালাক, চতুর, স্মার্ট হয়ে উঠবেন এবং স্মার্ট ওয়ার্ক ভীষণ ভালোভাবে করতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি যখন আপনার পঞ্চম, ষষ্ঠ এবং নবম স্থানের উপর পড়বে, তখন কর্মক্ষেত্রে আপনার অনেক গ্রোথ আসবে, একটু পরিবর্তন আসবে, নতুন কিছু টেকনিক মাথায় আসবে এবং সেই নতুন টেকনিককে কাজে লাগানোর চেষ্টা করবেন আপনি। শত্রুর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, তাই চোখ কান সবসময় খোলা রাখবেন। শনিদেব হলেন খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি হলেন ভাগ্যের স্বামী, কর্মক্ষেত্রের স্বামী আপনার জীবনে। 30শে মার্চের পর শনিদেব একাদশ গৃহে প্রবেশ করলে আপনার কর্মক্ষেত্রে প্রফিট হবে, ইনকাম গ্রোথ দেখা দেবে। 30শে মার্চের পর থেকে আপনি লোহার সাথে অ্যাটাচড হবেন, অর্থাৎ লোহা নিয়ে তৈরি কোনো জিনিস আপনি ক্রয় করবেন, বা আপনি ম্যানুফ্যাকচারিং কাজ করতে পারেন, কিংবা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে সক্ষম হবেন। শনিদেব আপনাকে লাভ দেবে, কারণ 30শে মার্চের পর পুরো বছরটাই শনিদেব একাদশ স্থানে বিরাজ করবে। তখন কর্মক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, কারণ আপনি পরিশ্রম করবেন, এই স্থান আপনাকে দিয়ে পরিশ্রমও করাবে আপনার ইনকাম বাড়ানোর জন্য, ধনসম্পত্তি বাড়ানোর জন্য। মার্চ ও এপ্রিলের মধ্যে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন আসতে পারে। আপনি চাইলে কোনো শুভ সিদ্ধান্ত নিতে পারেন নিজের বিজনেস নিয়ে, কারণ এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব হলেন যোগকারক প্ল্যানেট। সুতরাং সময়কে কাজে লাগান আর নতুন নতুন প্ল্যানকে আপনি কিভাবে এগোবেন সেটা ভাবুন। আপনাদের যদি 2025-এ আপনাদের যদি কোনো ডিজায়ার থাকে, মানসিক ইচ্ছা থাকে যেটা পূরণ হয়ে যাক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে সুখের চাকায় লিখুন এবং সেটা পূরণ হওয়ার জন্য আগাম অনেক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স, অবশ্যই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফলো করুন। আর তার সাথে sukherchaka.com আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেক মাসের রাশিফল এবং বছরের এই রাশিফলের অনুষ্ঠান, যে কোনো মন্ত্র সমস্ত লিখিত রূপে পাবেন। সেখানে দেখুন আপনাদের নিজের জীবনকে আরো সুগঠিত করার জন্য, আর্থিক উন্নতির জন্য, ডিপ্রেশন কমাবার জন্য, বাস্তু ঠিক করার জন্য সুখের চাকার প্রচুর আইটেম আছে। আপনারা সেগুলো বাড়িতে রেখে সুখ সমৃদ্ধশালী জীবন 2025-এর জন্য অবশ্যই তৈরি করে ফেলুন।
শুক্রের বীজ মন্ত্র 108 বার বলবেন, ওং দ্রাং দ্রিং দ্রোং সহা শুক্রায় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওং প্রাং প্রিং প্রং সহা শনিশ্বরায় নমঃ। সূর্যকে জল দিয়ে অর্ঘ্য দিয়ে প্রণাম করবেন প্রত্যেক দিন। এটা করলে আপনার জীবনে আরো আরো অনেক উন্নতি আসবে। নতুন বছরে প্রচুর ভালোবাসা এবং নতুন শুভ কিছু আপনার জীবনে আসুক, সেই কামনা করি। ওম শান্তি।